নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, বেরোবো একটু মার্কেটিংয়ে। পুজো তো খুব কাছেই চলে এসছে, আর বেশি দিন হাতে সময় নেই, তাই আর লেট করে কোনো লাভ নেই। যা কেনাকাটা সব এবার করে ফেলতে হবে, কারণ ব্লাউজ পিসও তো বানাতে হবে বলো। তো চলো আজকে যাই। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো আর দেখতে থাকো। তোরা কত সেজেছিস, আমি তো সাজিনি বাবা। তো ট্রেনিং মেকআপটা আরো একবার হবে। আচ্ছা, রাতের বেলা কি কথা হয়েছিল? বান্ধবী ললিতা বান্ধবী একটু বলো কি কি পড়ার কথা হয়েছিল আমাদের, তোমার মুখ থেকে শোনা যাক। ওয়ান পিস পরার কথা হয়েছে। আমি স্বপ্ন দেখছি বিনা গ্রিন কালারের ওয়ান পিসটা পরে আসবে, রানী কালারের। আমি বিয়ে ব্লু কালারের পরে যাবো। আমি তো ভাবছি যে আমি তো জানি আমি এটা পরবো, তো কথা রেখেছি যে গ্রিন, অলিভ গ্রিন আছে আমার কাছে। বাপ রে বাপ, আর বিনার কি ড্রেস আপ! গ্রিন তো আমি বুঝতে পারছি না ভাই। বিনা, এটা তুই কিন্তু আমাদের সাথে ধোকা করলি। তুই যে বলেছিলিস ভাষাটা যে স্টেশনে গিয়ে যদি দেখি যে তোরা অন্য কিছু পরেছিস, তোদের জামা প্যান্ট ছিঁড়ে ফেলবো। বাবা বাবা, আর গাইসকে দেখাস না। আমাদের বাড়ি থেকে শ্রীরামপুরের জুডিওটাই কিন্তু কাছে, কলকাতার জুডিওটা অনেকটা দূর। যখন মেমারি থেকে উঠেছি তখন তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু ব্যান্ডেলের পর থেকে এত ভিড় হয়েছে, মারাত্মক ভিড়। মার্কেটে এতটাই ছোট দেখতে লাগছে জুডিওটা দূর থেকে, কি জানি কি পাবো না বুঝতে পারছি না। আর ট্রেন থেকে নামার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। ওরাই বলবে যে কি হারে কষ্ট করে আমরা নেমেছি। মানে আমি পিছন থেকে ধাক্কা মেরে পুরো একেবারে খিস্তি খেউড়ি করে তারপরে নেমেছি। শেয়ার করো ট্রেন থেকে নামার এক্সপিরিয়েন্স। দারুণ, এত ফাঁকা ছিল, মানে কি বলবো, আমি তো ভাবতেই পারিনি যে শ্রীরামপুর এত ফাঁকা হবে। আমি হাঁটতেই খুব সুন্দর খেয়েছি, মালিশ হয়ে গেল। মালিশ, পিছন মালিশ হয়েছে আমাদের। খুব মালিশ সুন্দর এরকম, মানে এইভাবে মালিশটা হচ্ছিল। মানে সিরিয়াসলি তোমরা কেউ এসো না, সিরিয়াসলি বলছি কেউ এসো না এইভাবে। খুবই বিচ্ছিরি অবস্থা। ছাতাগুলো একটু রাখলে ভালো হয়। জুডিওতে যখন এন্ট্রি করি ফার্স্টে আমার এই ড্রেসটা চোখে পড়ে। আমার তো দারুণ লেগেছে, মানে কালার এত সুন্দর, কাপড় এত সুন্দর, আর প্রাইস 990-র ওপরে কিচ্ছু ছিল না। ওখানে সব থেকে হাইয়েস্ট প্রাইস হচ্ছে 999। আর ওখানকার কাজল, লাইনার, লিপস্টিক এত রিজনেবল প্রাইস, 199, 99, 79 এইরকম প্রাইসে ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। দাম কম বলে কিন্তু তোমরা ভেবো না যে কোয়ালিটি খারাপ, কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। বিশেষ করে বুলেট লিপস্টিকগুলো আমার তো খুব ভালো লেগেছে, তার মধ্যে ফুটওয়্যারগুলোও দারুণ ছিল। আমার হাতে এত জিনিস ছিল যে আমি আশাকে বলছি তুই আমাকে এনে দে, আমি শুধু ট্রায়াল দেবো। ফুটওয়্যারের কিন্তু সেরকম বিশেষ কিছু দাম ছিল না। হিলসগুলো হচ্ছে 999, আর যেগুলো ফ্ল্যাট সেগুলো হচ্ছে 299। তোমরা কিন্তু খোলা মার্কেটে সেরকম ভালো 299-এ কিন্তু জুতো পাবে না। সাথে সাথে কিন্তু কোয়ালিটির ব্যাপারটাও বলতে হয়, কারণ তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, ইউনিক আর প্রিমিয়াম লুকিং। জুডিওতে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে যেটা বলতেই হয়, তার মধ্যে এক হচ্ছে ওয়ান পিস, একদম ওয়াও, যেমন কাপড় কোয়ালিটি তেমন প্রিমিয়াম লুকিং, একদম গর্জিয়াস, দারুণ সুন্দর। সাথে সাথে কিন্তু আমি বারবার মেনশন করছি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পাবে না কোথাও, জুডিও ছাড়া। তারপর সেকেন্ড নাম্বারে হচ্ছে লিপস্টিক, নেল পলিশ, এগুলো তো খুবই সুন্দর ছিল। আর দামটা তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে এই রকম প্রাইসে তোমরা কিন্তু কোথাও পাবে না, আর এত সুন্দর, এত গুড কোয়ালিটি। ওয়েস্টার্ন ড্রেসের পাশাপাশি চুড়িদার, কুর্তি এইগুলোও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমার চুড়িদার কুর্তি আছে, তাই আর আমি ওইগুলো কিনিনি, তবে দেখেছি খুব ভালোই ছিল। আশাবিনা তো ফুললি কনফিউজ যে ওয়েস্টার্ন ড্রেস নেব না চুড়িদার কুর্তি এই টাইপের কিছু নেব। তবে চুড়িদার কুর্তির থেকে কিন্তু আমার মনে হলো ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন বেশি ওখানে। আমরা যখন জুডিওতে ঢুকি তখন বাজে 11:10-15। তারপর থেকে আমরা তিনজনা মিলে এত দেখেছি, এত ঘেঁটেছি কি বলবো। যখন বেরোচ্ছি শপিং করে তখন বাজে
3টে। কিভাবে যে এতটা টাইম পেরিয়ে গেল আমরা বুঝতেও পারিনি। তার মধ্যে আবার শ্রীরামপুরের মার্কেটে ঢোকারও কথা ছিল, আর এত গরম ছিল যে আমাদের এখান থেকে বেরোতে মন করছিল না। দেখেই যাচ্ছে আর ওরা তো ফুললি কনফিউজড, এখনও পর্যন্ত ওরা কিচ্ছু নেয়নি, তখনও পর্যন্ত ওরা কিচ্ছু নেয়নি। ওখানে যে পারফিউম বডি স্প্রেগুলো ছিল সেগুলোও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে, তোমরা নিজেরাও ইউজ করতে পারো বা কাউকে গিফট করতেও পারো। কম প্রাইস বলে যে স্মেলগুলো খারাপ তা কিন্তু নয়, খুব ভালো স্মেল। অনেক দেখাদেখি করার পর চলে গেছি ট্রায়াল দিতে। আচ্ছা বলো তো এই দুটো ড্রেসের মধ্যে কোনটা ভালো লাগছে, তাহলে আমি সেটাই নেব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমাকে কোন ড্রেসটা পরে ভালো লাগছে। আমরা ওখানে গিয়ে অনেক মজা করেছি, অনেক হাসি আর কি করেছি, তবে সেইগুলো সমস্তই ভিডিওর মধ্যে ছিল, কিন্তু ওখানে একটা মিউজিক চলে, হিন্দি গান এই সমস্ত কিছু চলছিল, তো কপিরাইট আসার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে পুরো ভিডিওটা আমি ওখানে মানে ভয়েস দিয়েই করেছিলাম। আমার বড় ছেলেটা কোথায়? বড় ছেলেটা ফাটা। বল এবার বল। না বল না। আমি কিন্তু যাওয়ার সময় এইভাবেই বসেছি, যেখানে আমাকে একা একা বসিয়ে এইদিকে একটু করা হলে আর যেতে পারছি না। আমার সময় আমারটা বল, আর যাওয়ার সময় কেমন করে যাচ্ছি, আমি একা একা এসেছি। তারবেলা আসার মধ্যে খুব রয়ে গেছে, ও এখানে বসতে পারে না, আমরা দুজন যাওয়ার সময় বসছি, এখনো বসলাম দুজনা। সত্যি মনে কষ্ট পেয়েছি, মনে কষ্ট ব্যথা, মনে ব্যথা পেয়েছে গো মেয়ে। জুডিও থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম শ্রীরামপুর মার্কেটে, যেরকমটা কথা ছিল। তো ওখানে গিয়ে প্রথমেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। আর সামনে ঢুকেই দেখি এত সুন্দর সুন্দর কিউট ছোটো ছোটো ব্যাগ বিক্রি হচ্ছিলো, কি বলবো, হ্যান্ড পার্সগুলো দেখে জাস্ট আমার লোভ লেগে গেছিলো। মার্কেটে যাওয়ার একটাই কারণ আমার মা বলেছিল একটা শাড়ি কিনে আনতে, তো সেটাই খুঁজছিলাম। মা যেরকমটা বলেছিল ওই রকমটাই নিতে হবে। তো ওই শাড়িটা কেনার পর গেছিলাম একটু ব্লাউজের দোকানে, একটা ছোট্ট ব্লাউজের দোকানে। তো সেখানে যে ব্লাউজটা আমি খুঁজছিলাম সেই ব্লাউজটাও পাইনি। তারপরে ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো, অত খোঁজাখুঁজি করার আমার কাছে আর সময় ছিল না। একবারে সোজা বাড়ি আসি, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আর ট্রেনে ভিডিও করার মতো পরিস্থিতি আমাদের ছিল না। খুব বাজে অবস্থা, কি বিচ্ছিরিভাবে যুদ্ধ জয় করে এসেছি, কি বলবো। আচ্ছা আজকের এই জার্নিটা কিছু বলতে চান আপনারা? কেমন লাগলো এই জার্নিটা আপনাদের? যুদ্ধ জয় করে এলাম, শপিং করা তো নয়, যুদ্ধ জয় করা। গাইজরা তো আমাদের দেখেই বুঝতে পারছি যে আমরা কি করেছি, কি অবস্থা। গাইজ বিফোর আফটার লুক হয়ে গেছে, বিফোর আফটার লুক। কি চেঞ্জেস! এখানে সবাই নিজের নিজের জিনিস আলাদা আলাদা করে নিচ্ছে, ডিভাইড করে নিচ্ছে। এইটা দেখা, এটা দেখো, আচ্ছা এত বড়লোক হয়ে গেছে ও। জুনিয়র 78 হ্যাঁ বল 78 প্রাইসে একটা ক্লেচার ক্লেচার কিনছে ও। এটা কিন্তু আমাকে সিমরান সাজেস্ট করেছে। ঠিক আরে আছে? আমি সাজেস্ট করি না, আমি তোকে যদি এখন একটা হিরের আংটি সাজেস্ট করি, তুই কি ওইটাই নিবি? বললে নিতে হবে, কিডনি বেশি কি করব। আর কিছু নিচ্ছিস দেখা। আর কি কি নিয়েছিস একবার দেখিয়ে দে, আবার তো বাড়ি গিয়ে। আমারটাই দেখা। হ্যাঁ, ওকে। আমারটাই দেখা তো। এই যে বিনারটাও দেখা। গাইজ, এই জুতো নিয়েছে সবুজ। তুই তো সবই দেখিয়ে দিচ্ছিস, পুজোর আগে এইসব করতে হয়। পুজোতে পরে বেরোবো তো পুরনো হয়ে যাবে না? থেকে পেছন থেকে যদি কেউ ব্যাগ নিয়ে চলে যায় তাহলে হয়ে গেল গাইস। আচ্ছা গাইজ একটু দেখান আপনার যা দেখবে গাইস পুজোর পর দেখবে। পুজোর পর না পুজোর আগে? তুমি দেখাচ্ছ আর নিজের হ্যাঁ। করছো, হবে না। এই নিজে ওরটা দেখা। দেখো গাইস, আচ্ছা গাইজ জুডিও থেকে জিনিস কিনে কি ব্যাগে নিয়ে যাচ্ছে গাইসকে দেখাচ্ছি। গাইজ এই যে গাইস, জুডিও গাইজ। ব্যাগটা কিসের ব্যাগ দেখা? তো নিয়েছি এটা। তা আবার ছিঁড়ে গেছে। আমি চল এ চ টাটা। একটা সবাই মিলে টাটা।